আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে নেওয়া হতে পারে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে। ভারতে পালিয়ে যাওয়ার পথে সিলেটের সীমান্ত এলাকা থেকে শুক্রবার রাতে তাকে আটক করে বিজিবি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী গোলজার আহমেদ। গোলজার, জানাবেন তাকে কখন নাগাদ আদালতে তোলা হবে আর তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা? আচ্ছা দেখুন, আসলে গতকাল রাত 11:30টায় সিলেটের যে সীমান্তবর্তী এলাকা কানাইঘাট উপজেলার দোনা সীমান্ত থেকে মূলত সাধারণ মানুষের সহযোগিতায় তাকে আটক করে প্রথমে বিজিবি, তারপর রাতের মধ্যেই তারা পুলিশকে হস্তান্তর করে। এবং পুলিশ সূত্র যেটি আমাদেরকে জানিয়েছে, অর্থাৎ কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি বলছিলেন যে 12:30 থেকে 1টার মধ্যে সাবেক যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে আনা হতে পারে। এই প্রস্তুতি আমরা দেখছি ইতিমধ্যে আদালত প্রাঙ্গণে সিলেট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ব্যাপক পরিমাণ পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন এবং পুলিশ সূত্র জানিয়েছে হয়তোবা কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে নিয়ে আসা সম্ভব। তবে যেটি আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আসলে তাকে নিয়ে নানান সমালোচনা তৈরি হয়েছে মূলত গতকাল থেকেই। আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি ছিল, অর্থাৎ কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি আসলে অনভিপ্রেত কিছু কথাবার্তা বলেছেন। তার প্রেক্ষিতে আসলে সারা দেশেই তিনি কিন্তু অনেকটা পরিচিত হয়ে উঠেছিলেন, যার কারণে স্থানীয়রা খুব সহজেই তাকে চিনতে পেরে এবং বিজিবিকে, সীমান্ত রক্ষাকারী বাহিনী যারা আছে, বিজিবিকে খবর দিলে বিজিবি পরবর্তীতে তাকে আটক করে। তো ইতিমধ্যে আমরা যতটুকু জানি যে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে 2টি মামলা ঢাকায় রয়েছে, একটি এবং আরেকটি রয়েছে নোয়াখালীতে। এই মামলার বাদে আসলে সিলেটে এখন তার বিরুদ্ধে মামলা হবে কিনা সেটি আসলে আদালতে আনলেই জানা যাবে। তো আমরা যেহেতু আদালত প্রাঙ্গণে রয়েছে এবং তাকে ইতিমধ্যে সীমান্ত এলাকা থেকে সিলেটে নিয়ে আসা হয়েছে এবং সিলেটে পুলিশি নিরাপত্তায় তিনি রয়েছেন, হয়তো আরো আধা ঘন্টা কিংবা এই ঘন্টাখানেকের মধ্যেই তাকে আদালতে তোলা হবে। তখন হয়তো আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো। উজ্জ্বল। গোলজার আহমেদ যুক্ত ছিলেন সিলেট জেলা ও দায়রা জজ আদালত থেকে।